আসসালামু আলাইকুম, স্বাগতম মুস্কান কুকিং স্টুডিওতে। আজকে আমি আপনাদের একটা মাছ ভুনা করে দেখাবো। আজকে আমি ভুনা করার জন্য এখানে বোয়াল মাছ নিয়েছি। আমি এখানে 1 কেজি থেকে একটু বেশি পরিমাণ মাছ হবে সেটা নিয়েছি। মাছটা কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ফ্রেশ মাছ। এরপর যেটা রান্নার জন্য চলে যাব। রান্নার জন্য প্রথমে কড়াই নিয়েছি, এখানে তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি রান্নাটা সয়াবিন তেলে করব। এখানে 1 কাপ তেল দিয়েছি মেজারমেন্ট কাপের। পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করছি। পেঁয়াজটা প্রথমে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ, দিয়ে দেব রসুন বাটা 1 চা চামচ। আদা রসুন বাটা দিয়ে প্রথমে একটু হালকা ভেজে নিতে হবে। পর্যায়ে যাতে মশলাটা পুড়ে না যায় এখানে খানিকটা পানি দিয়ে দিব। পানিটা দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করে নেব এক এক করে। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এ পর্যায়ে অ্যাড করব হলুদ গুঁড়া 1 চা চামচ। পর্যায়ে অ্যাড করব শুকনো মরিচের গুঁড়া। মরিচ গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ। ঝালের পরিমাণটা কেউ বেশি খেতে চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো সব মশলা দেওয়া হয়ে গেলে এরপর যেটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয় এবং তেলটা উপরে ভেসে আসে। তেল উপরে ভেসে এসেছে, যা আবারও খানিকটা নাড়াচাড়া করে নিব। পর্যায়ে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা মাছ। মশলাটা যত ভালো কষাবেন আপনার রান্নাটা কিন্তু তত বেশি টেস্টি হবে। তো মাছটা দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নিতে হবে। কষানোর পর্যায়ে মাঝে মধ্যে ঢাকনা খুলে এটা নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু আবার তলানিতে লেগে যেতে পারে। মাছ কষানো হলে ঢাকনাটা খুলে নিচ্ছি। পর্যায়ে আবারও একটু নেড়েচেড়ে দিব। পর্যায়ে মাছটা রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনি গ্রেভিটা কী রকমের রাখতে চান তার উপর ডিপেন্ড করে পানি দিবেন। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পর্যায়ে মাছটা খুব ভালো করে রান্না করে নিব। চুলার আঁচটা প্রথম পর্যায়ে হাই হিটে দিব এবং পরবর্তীতে মিডিয়াম হিটে রেখে রান্নাটা কমপ্লিট করব। মাঝে মধ্যে কিন্তু এটা নেড়েচেড়ে দিতে হবে। গ্রেভিটা বেশ খানিকটা কমে এসেছে। এ পর্যায়েতে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1.5 চা চামচ। তো জিরার গুঁড়াটা দিয়ে আরও মিনিট 2 মতো চুলায় রাখবো। পর্যায়ে একটু ঝাঁকিয়ে দিতে হবে এটা। ফাইনালি রান্নাটা কমপ্লিট। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। পর্যায়ে পরিবেশনের পালা। আমি যে পরিমাণ গ্রেভিটা রেখেছি এটা কিন্তু খেতে অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন, খেতে অসাধারণ হয়েছে। অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিবেন। তো আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।